ধরুন আপনি টানা 2টা ট্রেডে লাভ করেছেন। অ্যাকাউন্ট সবুজ, বুকের ভেতর হালকা উত্তেজনা, মাথার ভেতর একটা কণ্ঠস্বর বলছে আজ আমার দিন। ঠিক এই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ বেশিরভাগ ট্রেডার হারেন না হারার সময়, হারেন জেতার সময়। এই ঘটনাটাকেই বলা হয় উইনার্স কার্স। জেতার পর আমাদের মস্তিষ্ক খুব অদ্ভুতভাবে কাজ করে। লাভ হলে ডোপামিন নিঃসৃত হয়, ঠিক যেমন জুয়া বা গেম জিতলে হয়। এই ডোপামিন আমাদের আত্মবিশ্বাস বাড়ায় না, বরং অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি করে। মনে হতে শুরু করে আমি মার্কেট বুঝে গেছি, এই সেটআপ তো আমার হাতের মুঠোয়। এখান থেকেই ভুলের শুরু। প্রথম ভুলটা হয় রিস্ক নিয়ে। যে ট্রেডে আপনি সাধারণত 1% রিস্ক নেন, জেতার পর সেখানে 2 বা 3% নিতে ইচ্ছা করে, কারণ মনে হয় এখন তো ফর্মে আছি। কিন্তু মার্কেট কখনো আপনার ফর্ম দেখে ট্রেড দেয় না। মার্কেট সবসময় সম্ভাবনার খেলা খেলে। আপনি রিস্ক বাড়ালেন মানে সম্ভাবনার বিরুদ্ধে নিজেই দাঁড়ালেন। দ্বিতীয় বড় ভুল হয় প্ল্যান ভাঙা। ট্রেড নেওয়ার আগে আপনি স্টপ লস, টার্গেট সব ঠিক করেছিলেন, কিন্তু ট্রেড আপনার পক্ষে গেলে হঠাৎ মনে হয় আরেকটু রাখি, আরও যাবে। টার্গেট ছুঁয়েও ট্রেড কাটেন না। আবার উল্টো দিকে সামান্য রিট্রেসমেন্ট হলে স্টপ লস সরিয়ে দেন, কারণ মন বলে এটা তো জেতা ট্রেড, ঘুরে আসবেই। বেশিরভাগ সময় আসে না। জেতার পর আর একটা ভয়ঙ্কর জিনিস ঢুকে পড়ে, অজেয় হওয়ার ভ্রম। মনে হয় আপনি ভুল করতে পারেন না। অন্য ট্রেডারদের ভুল আপনার চোখে ধরা পড়ে, কিন্তু নিজের ভুল দেখেন না। আপনি সেটআপ ছাড়াও ট্রেড নিতে শুরু করেন, শুধু মনে হয় এই মুভটা মিস করা যাবে না। এখান থেকেই ওভার ট্রেডিং শুরু হয়। ওভার ট্রেডিংয়ের পেছনে আসলে লোভ না, উত্তেজনা কাজ করে। জেতার ফিলিংটা বারবার পেতে চান। এক ট্রেড, তারপর আরেকটা, তারপর আরেকটা। মার্কেট কিন্তু একসময় শান্ত হয়ে যায়। তখন আপনি ট্রেডে আছেন, কিন্তু এজ নেই। ফলাফল, আগের সব লাভ ধীরে ধীরে ফিরে যায় মার্কেটে। উইনার্স কার্সের আরেকটা দিক হলো ইগো। জেতার পর ট্রেডাররা প্রমাণ করতে চায় তারা ঠিক। কেউ যদি বলে মার্কেট এখানে রেজিস্ট্যান্সে, তখন মনে হয় তুমি ভুল, আমি জানি। ইগো ঢুকলেই শোনা বন্ধ হয়, শেখা বন্ধ হয়। ট্রেডিংয়ে ইগোর জায়গা নেই, কিন্তু জেতার সময় ইগো সবচেয়ে বেশি জাগে। অনেক সময় দেখা যায় জেতার পর ট্রেডাররা ট্রেড জার্নাল লেখা বন্ধ করে দেয়, কারণ মনে হয় আজ তো সব ঠিকই করছি। কিন্তু জার্নাল না লিখলে আপনি বুঝতেই পারবেন না কোথায় প্ল্যান থেকে সরে যাচ্ছেন। জেতার দিনগুলোই আসলে সবচেয়ে বেশি জার্নাল লেখার দরকার। উইনার্স কার্স শুধু নতুন ট্রেডারদের সমস্যা নয়, অভিজ্ঞ ট্রেডাররাও এতে পড়েন। পার্থক্য হলো অভিজ্ঞরা এটা চিনতে শেখে। তারা জানে টানা লাভ মানে সাবধান হওয়ার সময়। তারা তখন রিস্ক কমায়, ট্রেডের সংখ্যা কমায়, নিজেকে ঠান্ডা রাখে। একটা সহজ উদাহরণ ধরুন, আপনি যদি টানা 2 দিন ভালো খেলেন, তৃতীয় দিন আপনি হয়তো বেশি শট নিতে চাইবেন। কিন্তু ট্রেডিংয়ে অতিরিক্ত শট মানেই বিপদ। এখানে ধৈর্যই আসল শক্তি। উইনার্স কার্স থেকে বাঁচার প্রথম উপায় হলো নিয়মকে অটোমেট করা। লাভ হলেও রিস্ক একই থাকবে, এই সিদ্ধান্ত আগেই নিয়ে রাখুন। দ্বিতীয়ত, টানা 2 বা 3টে জেতার পর বাধ্যতামূলক বিরতি নিন। স্ক্রিন থেকে উঠুন, হাঁটুন, পানি খান, মস্তিষ্ককে স্বাভাবিক অবস্থায় ফিরতে দিন। তৃতীয়ত, প্রতিটা ট্রেডকে আলাদা ঘটনা হিসেবে দেখুন। আগের ট্রেডের লাভ পরের ট্রেডের কোনো গ্যারেন্টি নয়। মার্কেট আপনার হিসেব রাখে না, সে শুধু সম্ভাবনা দেয়। সবশেষে একটা সত্য মনে রাখুন, ট্রেডিংয়ের লক্ষ্য বড় জেতা না, ধারাবাহিক থাকা। বড় ভুলগুলো আসে বড় জয়ের পর। আপনি যদি জয়ের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে হারার সময় মার্কেট আপনাকে ধ্বংস করতে পারবে না। আসল বিজয় তখনই যখন জেতার পরও আপনি আগের মতোই শৃঙ্খলাবদ্ধ থাকেন। উইনার্স কার্স তখন আর অভিশাপ থাকে না, হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় শিক্ষা।